নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলেই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, এত আওয়াজ হচ্ছে সকালবেলা। আজকে রবিবার, কিন্তু তবুও দেখো কত যানজট আজকে। তো সকালবেলা এখন মাম্মাম রেডি হয়ে চলে গেছে ড্রয়িং কম্পিটিশানে। মাম্মামের আজকে ড্রয়িং কম্পিটিশান আছে আমাদের এই সামনে ভরত ভবনের কাছে, সরস্বতী পুজো উপলক্ষে আছে, ওখানেই গেল। আবার আগামীকালও আছে আমাদের এই ফুলবাগানে, ওখানেও কম্পিটিশান আছে। কালকে ওখানেও যাবে। এখন সবগুলো কম্পিটিশানে মানে বেশিরভাগ আমাদের কাছাকাছি যেগুলো আছে আমি ওকে কম্পিটিশনে যেতে দিই, কারণ কম্পিটিশনে গেলে আস্তে আস্তে ওর ভয় কাটবে, তারপরে ওর ড্রয়িং করার মানে অভ্যেসটাও হবে। আর মানে অভ্যেস তো অ্যাকচুয়ালি সবসময় ড্রয়িং করে, মানে ভয়টা কাটবে অ্যাকচুয়ালি, যে জায়গায় জায়গায় গিয়ে অন্য অন্য জায়গায় গিয়ে কম্পিটিশান হবে, অনেক বাচ্চারা থাকবে, তাদের সাথে ড্রয়িং করার যে ভয়টা থাকবে সেটা আর থাকবে না। ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হতে হবে না সেটা যদি মানে না হয়, কারণ অনেক বাচ্চা, তো অনেক বাচ্চার মধ্যে 3টে বাচ্চাকে চুজ করা মানে বিশাল ব্যাপার, যারা ওখানে জাজ থাকে তাদেরও। তবে কি ওদের একটা অভ্যেসও হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য গেল। আর আমাদের মিতুরানি ওই যে করছে, দাঁড়াও দেখাই। সোনামা কি হয়েছে? বালিশের কভারে কিচ্ছু নেই, দোয়ে দোয়ে আসছে। আর আজকে মিতু সোনা বাবা বলে ডেকেছে আজকে সকালবেলা। ওকে তো সবসময় ডাকা শেখানো হয় অনেক দিন ধরে, ও বাবাটা উচ্চারণ করতে পারছে না। মা ডাকে, দিদিভাইও ডাকে, দিদিভাইকে ডাকো, মাকে ডাকো, এগুলো বলে, কিন্তু বাবাকে ডাকো বা বাবা এসছে এগুলো শেখাচ্ছি, অনেক দিন ধরে শেখেনি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ও বলেছে বাবা বলেছে, তাই তো মা? ও আস্তে আস্তে ওকে আবার আই লাভ ইউ শেখাচ্ছি, আই লাভ ইউ এগুলো শেখাচ্ছি, আস্তে আস্তে শিখে যাবে। ও অনেক কথা বলে, কিন্তু সবসময় তো আর ভিডিও করা সম্ভব হয় না। যদি ও যা কথা বলে সেগুলো যদি ভিডিও করা হয়, লোকে ভাববে যে এআই, ওইটা মিতু বলে না। এমনকি টুকটাক যেগুলো আমি ভিডিও করি সেটাও অনেক লোক ভাবে যে এআই দিয়ে করা, ও হয়তো কথা বলে না, কিন্তু ওই কিন্তু কথা বলে। একটা শালিক পাখি যে কত কথা বলে সেটা মিতুকে দেখে মানে আমরা অবাক হয়ে যাই। আমি আগে ফোনে তো দেখতাম টুসু আছে, তারপরে অনেক পাখিরাই আছে টুকটাক কথা বলে, কিন্তু মিতু যা কথা বলে সব সময় বাড়িতে, সেগুলো একদম অবাক করার মতো, প্রচুর কথা বলে মিতু। যেমন কালকে আমায় বলছে দোকানে যাও, দোকানে যাও, মানে ও না ঠিক টাইম বোঝে, 7টা বেজে গেলে ও জানে মা দোকানে যায়। কি করে একটা পাখি টাইম বুঝলো? কালকে আমায় 7:10-15 হয়ে গেছে, আমি দোকানে যাচ্ছিলাম না, বলছে দোকানে যাও, দোকানে যাও, তাই তো মা? এগুলো অবাক করার মতো, এগুলো বললে লোকে ভাববে যে গল্প কথা, কিন্তু না, মিতু কিন্তু এগুলো সব করে আমাদের সাথে। আর আমার সাথে প্রচুর কথা বলে মিতু। তো এখন দুপুরবেলা 3টে বেজে, মোটামুটি 3টে বাজতে যায়, 2:45 মতো বাজে। আর আমরা এখন খেতে বসবো। আর মাম্মাম আজকে 12:30টার মতো বাজে তখন চলে এসছে কম্পিটিশান থেকে। তো কম্পিটিশনের রেজাল্ট বলেনি, রেজাল্ট বলবে সন্ধেবেলা, তাই তো মাম্মাম? কালকে সন্ধেবেলা। ও আচ্ছা, কালকে সন্ধেবেলা হবে। তো মাম্মাম কম্পিটিশান থেকে এসে বলল মা ওখানে অনেক ভালো ভালো ড্রয়িং করছে সবাই, তাই তো? সবাই অনেক ভালো ভালো ড্রয়িং করছে না? তো মাম্মাম এসে বলছিল অনেক ভালো ভালো কম্পিটিশানে সবাই ড্রয়িং করছিল, তাই তো? তাই জন্য মাম্মাম ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, তাই তো? তাতে কি হয়েছে, তুমি আরও ভালো ড্রয়িং করলে তখন হবে আস্তে আস্তে, তাই তো? তো এখনও যেন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। আজকে রান্না বান্না হয়েছে, এখানে হচ্ছে আমার গাছের পুঁইমিটুলি ভাজা বিট গাজর দিয়ে। আর মিতু ওখানে চিৎকার করছে, মিতুকে ডাকা হয়নি। আর এখানে হয়েছে লাউ চিংড়ি, আর হয়েছে এটা পালং শাক, রসুন দিয়ে আলু বেগুন দিয়ে। আজকে শাকের মতো করে রান্না করেছি পালং শাক। আর ওই যে মিতুরানি আসছে, আসবে না, এখন মা গেলে তবে আসবে। মার কাছে আসবে, মা ডাকলে তবে আসবে, বাবা ডাকলে আসবে না, তাই তো মা? একটা হামু, একটা হামু, একটা হামু, একটা হামু, এখন হামু দেবে না। আর এই যে মিতুর মুখে এত ধার হয়েছে, ও এইভাবে বসে তো পুরো কেটে আমার একাকার। একটা করে ভালো হচ্ছে আর একটা করে সাইন পড়ছে ও। তো ওরও কষ্ট হয়, ও বিছানায় হাঁটতে পারে না, আমাদের জামা কাপড়েও আটকে যাচ্ছে, কিন্তু ওর নখগুলো এত ধারালো হয়ে গেছে, কিছু করার নেই। শুধু এই মানে হাতের ওপরে বসে, আর বাবার কাঁধে যদি নর্মাল গেঞ্জি পরে থাকে তাহলে হয়, তাই তো? আর ও খুব শক্ত করে ধরে তো, পড়ে যায় যদি, ওই জন্য কেটে কেটে যাচ্ছে।
চলো আমরা খাও খাও করবো, তাই তো? মা কি খাবে আজকে তুমি? ও আলে বাবলে হাই তুলবো। চলো আমরা খাও খাও করবো। মা দিদিভাই ও চিংড়ি দেখতে পেয়েছে, চিংড়ি থেকে লাফিয়েছে। ওই দেখো চিংড়ি খাবে, লাউ খাচ্ছি। আচ্ছা খাও খাও, ভালো তো। দিদিভাই ডিমও খাচ্ছে যে, শোনা ও বলছে আমি চিংড়ি খাবো, আমি ডিম খাবো না আজকে, ওদের চিংড়ি নিয়ে নিয়েছে। ও চিংড়ি নিয়ে টুকরো টুকরো করতে পারবি তুই? হ্যাঁ টুকরো টুকরো করছে ছোট ছোট করে। আচ্ছা খাও করো। চলো আজকে আমাদের দুপুরে তাহলে কি মেনু হয়েছে? মামামের ডিম ভাজা, আমাদের নয়, আমাদের যে পুঁই মিটুলি ভাজা, শাক আর হচ্ছে লাউ চিংড়ি। আজকে দুপুরবেলা খুব সুন্দর